দেখা যাইতেছে এটার রিকোয়ারমেন্ট ফার্স্ট অফ অল এটার রিকোয়ারমেন্ট অনেক বেশি। লাইক আপনার সব মডিউল মোটামুটি সব মডিউল 7 লাগে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখানে এসে আইএলটিএস দিছি, আলহামদুলিল্লাহ আমার সব মডিউলও 7 আসছে। এটার মধ্যে পড়াশোনা করলে আপনার ইউনিভার্সিটি থেকে 1200 ঘন্টার একটা প্লেসমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, প্লেসমেন্ট বুঝেন, মানে ইউনিভার্সিটি থেকে আপনার একটা জব প্রোভাইড করবে। হ্যাঁ, সাপোজ আপনি আইটিতে আছেন, আইটিতে অ্যাপ্লাই করেন, এখানে এসে ঢুকেন, এখানে এসে যদি আপনার আইএলটিএস পিটি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় এখানে এসে এক্সাম দেন। এখানে এক্সাম অনেক ইজি। রিস্ক নিছি $70,000, ইনসেন। কেন আমি এডুকেশন থেকে সোশ্যাল ওয়ার্কে মুভ করেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সো ক্লাস ছিল সরি ক্লাস কমপ্লিট করে এখন যাইতেছি বাসায়। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আজকে ওয়েদারটা মানে কমপ্লেক্স, কিছু করার নাই। মানে মেলবোর্ন মানে কমপ্লেক্স ওয়েদার, কোনো দিন ঠান্ডা অনেক বেশি, কোনো দিন গরম অনেক বেশি। সো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে পিআর লিস্টের সাবজেক্ট নিয়ে কথা বলবো। নর্মালি অস্ট্রেলিয়ার যে বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা একটু বেশি 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 কমপ্লেক্স। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসছিলাম, অনেকে জানেন, আমি কিন্তু আসছিলাম ল্যাট্রোবি ইউনিভার্সিটিতে মাস্টার অফ এডুকেশন করতে। কিন্তু এখন যদি পিছনে দেখতেছেন, এখন আসি অন্য একটা কোর্সে। হ্যাঁ, সেটা হইতেছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, এডুকেশন টু সোশ্যাল ওয়ার্কে মুভ করেছি কেন, ইজ দেয়ার এনি পার্টিকুলার রিজন? সো আজকে এই ভিডিওতে মোটামুটি সব মানে আমি মোটামুটি সব A to Z বলবো কেন আমি এডুকেশন থেকে সোশ্যাল ওয়ার্কে মুভ করেছি। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সাবজেক্ট ইন অস্ট্রেলিয়া which I am doing right now, almost $70,000। মানে 2 বছরে আমার পে করতে হবে। অস্ট্রেলিয়ার পিআরটা অনেক বেশি কমপ্লেক্স। সো নর্মালি এরা সাবজেক্ট বেসিস করে পিআরটা দিয়ে থাকে। দেখা যাচ্ছে ওনাদের যে ফিল্ডে, হ্যাঁ যে ফিল্ডে ওনাদের লোক প্রয়োজন হয়, সো ওই ফিল্ডে মোটামুটি পিআর মানে লোক নিয়ে থাকে এবং ওই ফিল্ডে পিআর দিয়ে থাকে। সো আমি বর্তমানে দেখলাম, একটু অ্যানালাইসিস করে দেখলাম কোন ফিল্ডগুলো মোটামুটি ভালো। এখন আপনি বলবেন যে ভাই আপনি তো এখন মাস্টার অফ এডুকেশনে আছেন, এটাতে তো এডুকেশন মানে টিচিং। সো এটা একটু আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, এডুকেশন আর টিচিংটা কিন্তু একরকম না। আমি যেই সাবজেক্টে আছি সেটা হইতেছে মাস্টার অফ এডুকেশন। এটার ফিল্ড হইতেছে এটা থেকে পড়াশোনা করে আপনি ডিন, প্রিন্সিপাল এই টাইপের কিছু হইতে পারবেন। কিন্তু আপনি যদি টিচিং নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি ধরেন স্কুলের বিভিন্ন টিচার হইতে পারবেন। সো ওইটার অপরচুনিটি আলাদা আর এইটার অপরচুনিটি আলাদা। এটা আমি ভালো করতে পারবো, কিন্তু আমার এটা মাস্টার্স কমপ্লিট করার পরে আমাকে কী করতে হবে সেটা হচ্ছে পিএইচডি। আমাকে পিএইচডি করতে হবে। সো পিএইচডি যদি আমি করি দেন আমার মানে পিআরের পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলে, সো ওইটার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে। সো আমি আমার যদিও এখন করতেছি আমি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, যদি এই জার্নিটা আমার মোটটা মানে অতটা সহজ ছিল না। কারণ দেখা যাইতেছে এটার রিকোয়ারমেন্ট ফার্স্ট অফ অল এটার রিকোয়ারমেন্ট অনেক বেশি। লাইক আপনার সব মডিউল মোটামুটি সব মডিউল 7 লাগে। সো আপনার যদি আইএলটিএস সব মডিউল 7 থাকে তাহলে এই কোর্সটা পাবেন ফার্স্ট অফ অল। আর আরেকটা বিষয় যেটা হইতেছে মানে এই কোর্সটা অনেক বেশি এক্সপেন্সিভ। লাইক প্রত্যেক সেমিস্টারে আমার প্রায় $14,000 থেকে $15,000 পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সো আমার যে জিনিসটা ছিল ফার্স্ট অফ অল আমার আইএলটিএস রিকোয়ারমেন্টটা ফুলফিল হইতেছিল না। আমার ছিল 6.5, বাট ওইটা ফুলফিল করার জন্য আমার এদিকে আইএলটিএস আবার দেয়া লাগছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি মানে ওইটা দেওয়ার পরে মোটামুটি আমার আইএলটিএস রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি এখানে এসে আইএলটিএস দিছি, আলহামদুলিল্লাহ আমার সব মডিউলও 7 আসছে এবং গেস হোয়াট, লিসেনিংয়ে আসছে 7.5
আবার স্পিকিংয়ে আসছে 7.5। সো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ট্রাই করবো এখন আইএলটিএসের ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, শুধু আপনারা আমার সাথেই থাকবেন, আপনাদের নিয়ে অনেকটা দূর পাড়ি দেওয়ার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, যেভাবে আপনারা সাপোর্ট দিতেছেন এই অল্প কয়দিনে, জাস্ট ইনক্রেডিবল, ইনসেইন, মানে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তো আমি আপনাদের জন্য ট্রাই করবো, নো ওয়ারিস। সো এখন আমি আছি অ্যাকনলেজ এডুকেশনে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করতেছি, যেটার প্রথমত প্লাস পয়েন্ট হইতেছে এইটার মধ্যে পড়াশোনা করলে আপনার ইউনিভার্সিটি থেকে 1200 ঘন্টার একটা প্লেসমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, প্লেসমেন্ট বুঝেন, মানে ইউনিভার্সিটি থেকে আপনার একটা জব প্রোভাইড করবে। হ্যাঁ, সো দেখা যাইতেছে মানে আপনার থাকাকালীন আপনার একটা জব করলে, একটা এক্সপিরিয়েন্স করলে, আপনার প্লেসমেন্ট থাকলে আপনি আইএলটিএস দিয়ে পরে পিআরের জন্য সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন, এটা আপনার প্লাস পয়েন্ট। আর সেকেন্ড অফ অল, আমি দেখেছি মোটামুটি আমি চাইলে আর্লি চাইল্ডহুড অথবা অন্য ফিল্ডেও যাইতে পারতাম, বাট আমি দেখছি মোটামুটি বর্তমানে সোশ্যাল ওয়ার্ক ফিল্ডটা মোটামুটি ভালো। আর মানে আমি ওভারঅল অ্যানালাইসিস করে দেখছি এটাতে পড়াশোনা কম, আউটফিল্ড বেশি, বুঝছেন, সোশ্যাল ওয়ার্ক। সো মানে আমার সাথে আমার পার্সোনালিটির সাথে মোটামুটি এটা যায়। এখন ভাই পিআর যদি ভাগ্যে থাকে হবে, না থাকলে আলহামদুলিল্লাহ চলে যাব, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক ভালো, এইখানেও ছিলাম, এইখানেও ভালো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যেখানে রাখে ওইখানেও ভালো থাকবো। তো আমি যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ, তো আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা দিতে হয়েছে সবচেয়ে বড় বাধা ছিল এখানে আইএলটিএসটা আমার নতুন করে আবার দেওয়া লাগছে। বাই দ্য ওয়ে, প্লেসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমার কিন্তু দেখেন, সো আমার এখানে এসে আবার নতুন করে আইএলটিএস দেওয়া লাগছে। ফার্স্ট অফ অল আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছিল না, সো আমার দেওয়ার পরে মোটামুটি একদিনে অফার লেটার, একদিনে সিওই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে জিনিসগুলো একদম একদম ইজি। হ্যাঁ, বাংলাদেশের মতো তো কমপ্লেক্স না, সময় লাগে না, মানে অনেক 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 দ্রুত এখানে কাজগুলো হয়ে যায়। তো যারা কোর্স মনে করতেছেন চেঞ্জ করবেন, হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলি, এখানে এসে ঢুকেন, আপনার যে ফিল্ড আছে, সাপোজ আপনি আইটিতে আছেন, আইটিতে অ্যাপ্লাই করেন, এখানে এসে ঢুকেন। এখানে এসে যদি আপনার আইএলটিএস পিটি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়, এখানে এসে এক্সাম দেন। এখানে এক্সাম অনেক ইজি, ফরেনাররা নেই, মোটামুটি এত প্রেশার দেয় না, অনেক 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 ইজি। এখানে এসে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, অন্য সাবজেক্টে চলে যান, একদম ইজি, একদম ইজি এখানের প্রসেসগুলা। সো যারা মনে করে যে ভাই আমি তো এই ফিল্ডে আছি, আমি কি ওইখানে গিয়ে পিআর পাবো কিনা, এই দেশে আসলে একদম ইজি, সব একদম ইজি, একদম ইজি, কোনো প্রেশার নিতে হবে না, কোনো পেন নিতে হবে না। হ্যাঁ, বাই দ্য ওয়ে পিছনটা দেখেন কি সুন্দর। হ্যাঁ, আর ভাই আমি একটু এমনই ভাই, বুঝছেন, মানে সব কিছু আমার মেন কনসেপ্ট হইতেছে, আমার শিক্ষা থাকবে না, আমার ভিডিওতে এন্টারটেনমেন্ট থাকবে, মজা থাকবে, আর আমি আপনাদেরকে রিয়েল তুলে ধরবো। এমন না যে মানে অনেক কিছু ভিআইপি ভাবে আপনাদেরকে তুলে দেবো, 5 স্টারে থাকি এমন কিছু তুলে ধরবো, এমন কিছু না। সো আমার রিয়েল লাইফের যত এক্সপিরিয়েন্স হইতেছে, রিয়েল জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করতেছি, রিয়েল জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি, কোনো কিছু ফেক পাবেন না। হ্যাঁ, আমার কাছে আপনারা। সো আমি যেটা বলতেছিলাম, মানে দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, অনেকটা বড় রিস্ক নিছি, $70,000, ইনসেইন। মানে যাই হোক, আব্বার একটা মোটামুটি সাহস ছিল, নিজের কাছে ভরসা ছিল, বুঝছেন, কারণ প্রচুর হার্ডওয়ার্ক করতেছি, তো সো ভাবতেছি হার্ডওয়ার্ক যেহেতু করতেছি, ইনভেস্ট করি না, ইনভেস্ট করতে তো সমস্যা নাই। হ্যাঁ, সো এখন এডুকেশন থেকে সোশ্যাল ওয়ার্কে শিফট করেছি। তো সবাই দোয়া করবেন, আর কোনো টেনশন করবেন না, এখানে আসলে সব কিছু একদম ইজি, সব কিছু একদম ইজি। হ্যাঁ, আসার পরে আপনারা একটু ভাববেন, ভাইবা এরপরে সাবজেক্ট চেঞ্জ করবেন, এটা তেমন কঠিন কিছু না। হ্যাঁ, একদম ইজি, একদম ইজি। আর আপনি নিজের ধরেন
নিজেকে তো জানেন, নিজের মতো করে সাবজেক্ট চুজ করবেন পিয়ার লিস্টেড একটা, এরপরে আল্লাহর নাম করে পড়াশোনা লেখা শুরু করে দিবেন। এই তো। সো সাবজেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সো আপনাদেরকে কাছে শুধু জার্নিটা শেয়ার করলাম আর কি। হ্যাঁ, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই কারো কোনো লাইক কোশ্চেন জানা থাকলে অবশ্যই তো কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো দেওয়ার জন্য। আর আমি যে সাবজেক্টে পড়তেছি ওই সাবজেক্টটা কেমন হয়েছে ওইটা অবভিয়াসলি জানাবেন। আর অনেকে টেনশন করেন ভাই এই দেশে আসলে কী হবে। ভাই এই দেশের প্রসেসগুলো একদম সোজা, বাংলাদেশের মতো এত কমপ্লেক্স না। আর বাংলাদেশের মতো এত চোর পাট টাউট এখানে অনেক বেশি কম পাবেন, অনেক বেশি কম পাবেন। তো কোনো টেনশন করার কোনো দরকার নেই, আল্লাহর নাম করে চলে আসেন। হ্যাঁ, আর আল্লাহর নাম করে পিয়ার নিয়ে ভাই আমি বেশি টেনশন করি না। হ্যাঁ, বাট আমার মেন সমস্যাটা হইতেছিল এডুকেশন টিচিং প্রফেশনে ছিলাম, বাট কেন জানি মানে ভিতর থেকে আমার আসতেছিল না। হ্যাঁ, মানে এডুকেশন সাবজেক্টটা অনেক দিন নেওয়া যায়, মানে আমার সাথে মানে ওই জিনিসটা আসতেছিল না, এই জন্য ওইটা থেকে একটু সরে আসছি। এখন সোশ্যাল ওয়ার্ক নিয়েছি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, দেখি এটা দিয়ে কত দূর যাইতে পারি, বাট থাকার ইচ্ছা আছে অনেক দিন। হ্যাঁ, সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।